নমস্কার, ভালো আছেন আশা করি সবাই। সবার জন্য সুন্দর একটি অ্যাস্ট্রোলজিক্যাল লাইভ ফোন ইন অনুষ্ঠান নিয়ে আমি সব্যসাচী উপস্থিত। স্বনামধন্য সেই ব্যক্তিত্ব যাকে দেখার জন্য, যার প্রোগ্রাম শোনার জন্য অধীর আগ্রহে সবাই বসে থাকেন। অবশ্যই শনিবার এই সময় লাইভ। তিনি একজন বিশিষ্ট অ্যাস্ট্রোলজার, নিউমোলজিস্ট, তন্ত্রসাধিকা, মাতৃসাধিকা, বাস্তুবিদ। অনেক কথা হবে আজকে মঙ্গল দোষ নিয়ে। তার ফেসবুক পেজ ফলোয়ার যারা সবাই জেনে গেছেন, তিনি অ্যানাউন্স করে দেন সকালবেলাতেই যে আজকে কি টপিক নিয়ে আলোচনা করবো। তাবর তাবর জ্যোতিষীরাও তার প্রোগ্রাম দেখেন, ফলো করেন। জানার শেষ নেই। জ্যোতিষ এমন একটা শাস্ত্র, একদম বেদের অঙ্গ, শাশ্বত, 6000 বছর পুরনো এবং ভীষণ ইন্টারেস্টিং সাবজেক্ট। তো সেটা নিয়ে আলোচনা হলে কার না ভালো লাগে। আমি তো পাশে বসে অনেক কিছু শিখছি। 20 বছর এই অ্যাঙ্কারিং করে করে অবশ্যই অনেকটা আইডিয়া গেইন করে ফেলেছি অ্যাস্ট্রোলজি নিয়ে। আর এই মানুষটির কাছে বসলে তো আরো ভালো লাগে। এত দক্ষতার সাথে তিনি এত সুন্দর ডিসকাশন করেন, আলোচনা করেন, যেটা আমাদের জন্য মনোগ্রাহী। আপনারা রেড বক্সের নাম্বারে সবাই অনুষ্ঠানের পর যোগাযোগ করতে পারবেন। আমাদের লাইভে যারা আসবেন একটু পরে লাইভে চলে আসুন 3-4 মিনিট পর থেকে। ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ নিয়ে। আর হাওড়াতে চেম্বার, আগামীকাল ব্যারাকপুর পাবেন, কিন্তু হাওড়াতে বুধবার পাবেন। আর বেহালা, কালীঘাট, এছাড়া শিলিগুড়ি, হাজরা মহাকাশ, হাওড়া বালিতে নিয়মিত আপনার রেড বক্সে দুটো নাম্বারে কিন্তু অনুষ্ঠানের পর কথা বলবেন। ইউটিউবে প্রোগ্রামটা থাকবে। সোনার বাংলা ইউটিউবে গিয়ে তার নামটা লিখলেই পেয়ে যাবেন। তার নিজস্ব ইউটিউব চ্যানেল আছে, তার নিজস্ব ফেসবুক পেজ আছে, লাইভ হয় রেগুলারলি। তার নাম দিয়ে সার্চ করবেন সবাই। উপস্থিত স্টুডিওতে লাইভ প্রোগ্রামে মাতা জাহ্নবী সেন। নমস্কার এবং স্বাগত আপনাকে। নমস্কার দর্শক বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছেন। আবার আপনাদের টানে আপনাদের সকলের প্রিয় জাহ্নবীদি লাইভ অনুষ্ঠানে এসে উপস্থিত হয়েছে। আজকের বিষয়বস্তু সৌমিতা বললো মঙ্গল দোষ। দেখবেন একটু রাস্তাঘাটে যদি ফলো আপ করি, দেখবেন একটা কমন স্টোন সকলে পড়ে থাকে, সেটা হচ্ছে লাল পলা। এবং জিজ্ঞাসা করলেই শনির দোষ এবং মঙ্গলের দোষ অ্যাভেলেবেল আমরা শুনতে পাই, তাই না? কিছু জানি না যাই আমরা জানি শনি আমাদের খারাপ না মঙ্গল খারাপ। এই দুজনকে নিয়ে আমাদের বিশাল মাথা ব্যথা। সে নিজের ব্যাপারটা আমি আগে বলেছি, কিন্তু আজকের ব্যাপার যেহেতু মঙ্গলকে নিয়ে, তো মঙ্গলদেবকে তো বলতেই হবে। বলা হয় আমাদের জন্মকুণ্ডলিতে মঙ্গলদেব বিশাল একটা পার্ট নেয়। কি করে? মঙ্গল যদি ভালো না থাকে, বলা হয় আমাদের প্রপার্টি, জমি জমা, বাড়ি ঘর এগুলো কিন্তু হয় না। আর মঙ্গল যদি ভালো না হয়, বলে ভাই বোনের সঙ্গে রিলেশনশিপ ভালো হয় না, মা বাবার সঙ্গে সম্পর্ক ভালো থাকে না। মঙ্গল যদি ভালো না হয়, মানুষ খেলাধুলাতে ভালো করতে পারে না, পুলিশের চাকরি করতে পারে না, IPS WS হওয়ার ইচ্ছা, কিন্তু মঙ্গল ভালো নেই, কিছুতেই করতে পারে না, গুলি খেয়ে হয়তো মারা যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে এরকম। মঙ্গল খারাপ থাকলে মানুষের রক্তপাত হয় নানান ভাবে, বারে বারে অ্যাক্সিডেন্ট, প্রতি বছর অ্যাক্সিডেন্ট। মঙ্গল খারাপ থাকলে ব্লাড সুগার হাই, যে রোগের মানে রক্তপাতের রোগ তো এখন ম্যাক্সিমাম ব্লাড সুগার, হাই প্রেশার, সুগার, থাইরয়েড মানুষের কমন রোগ হয়ে গেছে। মঙ্গল খারাপ থাকলে এই সমস্যাগুলো আমাদের হয়। কিন্তু আজকে ওগুলো তো বললাম, কিন্তু মেইন ব্যাপার হচ্ছে মঙ্গল দোষ, যে ক্ষেত্রে সব থেকে বেশি এফেক্ট করে মাঙ্গলিকতা, তাই না? একদম। মঙ্গল দোষ মানে মানুষ ওইসব না দেখে আগেই দেখে মাঙ্গলিক। মানে মঙ্গল দোষ মানে দিদি আমি কি মাঙ্গলিক? অনেকেই আমরা মঙ্গল বলি মঙ্গল পীড়িত, জন্মকুণ্ডলিতে মঙ্গল পীড়িত। মানুষ প্রথমেই আগে ক্যালকুলেশন করে আমি হয়তো মাঙ্গলিক। তো এইখানে অনেক দর্শক বন্ধুকে আজকে আমার লাইফ মানে একটু অন্যরকম লাইফ হয়। আমি বলি সকলকে প্র্যাকটিক্যাল লাইনটা আমি বলবো, তার সঙ্গে সায়েন্টিফিক ব্যাপারে বলবো, তার সঙ্গে আমাদের লজিক্যালি ব্যাপারটাও আমি ক্যালকুলেশন করবো। তো আপনারা অনেকেই জানেন, ব্যঙ্গ করেও বলেছেন যে দিদি আমি তো মাঙ্গলিক, আর ভুরি ভুরি অ্যাস্ট্রোলজাররা বলে মাঙ্গলিক মানে বিবাহিত সমস্যা। খুব সুন্দর সংসার করছি, 20 বছর হয়ে গেছে, হাজবেন্ডের সাথে খুব ভালো রিলেশন আমাদের। হ্যাঁ, সেটা অন্যরকম ব্যাপার, বর্তমানকালে ডিভোর্সের পরিমাণ বেড়েছে, সেটা অন্য জিনিস। কিন্তু অনেকে মাঙ্গলিক হওয়া সত্ত্বেও সুন্দর সংসার করে, তার হাজবেন্ড হয়তো মাঙ্গলিক নয়। তখন তোমাদের মনে একটা কিন্তু আসবে যে অ্যাস্ট্রোলজি কি মিথ্যে? যে এই যে এত জ্যোতিষী বলছে আরে মাঙ্গলিক কাটাও নাহলে সংসার থাকবে না, তো আমি তো এত সুন্দর সংসার করছি, তাহলে নিশ্চয়ই জ্যোতিষশাস্ত্র মিথ্যে, জাস্ট ক্যালকুলেশন মাত্র। না, জ্যোতিষশাস্ত্র মিথ্যে না। তোমরা কি জানো শুধু মাঙ্গলিক না, মাঙ্গলিক যদি থেকেও থাকে সেটা ক্যান্সেল হয়ে যায়, প্রবল মাঙ্গলিকও ক্যান্সেল হয়ে যায়। শুনে একটু অন্যরকম লাগে, তাই না? হ্যাঁ, একটু বিস্তারিত আলোচনা করবো। আর তার সঙ্গে ফোন তো নেবই। বলা হয় জন্মকুণ্ডলীর আমাদের বিশেষ কয়েকটি ঘরে মঙ্গল থাকলে আমরা মাঙ্গলিক হয়, এটা সকলেই জানে। কিন্তু আজকের বিষয়টা না বলবো, তার সঙ্গে একটু অন্যরকম বিষয় বলবো। যেহেতু জন্মকুণ্ডলীর 1, 4, 7, 8, 12 নম্বর ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক হয়, সকলেই আমরা জানি। কিন্তু কেন হয়, কি হয়, এই প্রত্যেকটা ঘরের আলাদা আলাদা ক্যালকুলেশন, কি বিবাহিত জীবনে কি কি সমস্যা আলাদা আলাদা রকম হতে পারে সেটা একটু বলি, তারপরে বলবো ক্যান্সেলেশন কি করে হয়। এই ঘরে থাকা সত্ত্বেও তুমি মাঙ্গলিক হবে না, তুমি ক্যান্সেলেশনের পাটে পড়ে যাবে, অর্থাৎ তুমি মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যাবে। শোনো, তো আমাদের জ্যোতিষশাস্ত্রে উত্তর ভারতে এই ঘরগুলোকে আমরা মাঙ্গলিক বলি, কিন্তু দক্ষিণ ভারতে 2 নম্বর ঘরকে কিন্তু মাঙ্গলিক ধরা হয়ে থাকে।
কেন দক্ষিণ ভারতে 2 নম্বর ঘরকে মাঙ্গলিক ধরা হয়ে থাকে? তার কারণ মঙ্গল ডাইরেক্ট আমাদের অষ্টম ঘরে দৃষ্টি দেয়, আর একটা অষ্টম ঘর মানে আমরা বলি শ্বশুরাল, শ্বশুর বাড়ি। তো যখনই 2 নম্বর ঘরে থেকে মঙ্গল অষ্টম ভাগে দৃষ্টি দেয়, সেক্ষেত্রে মাঙ্গলিকটা কিন্তু হয়। যেহেতু জাহ্নবীজির প্রোগ্রাম মানে দক্ষিণ ভারত, তোমরা জানো দক্ষিণ ভারতের ক্যালকুলেশন আমি করি, তাই জন্য উত্তর ভারতে পরাশর মুনি তিনি কিন্তু 2 নম্বর ঘরকে মাঙ্গলিক ক্যালকুলেট করেনি, কিন্তু দক্ষিণ ভারতে কিন্তু 2 নম্বর হাউসটাকেও মাঙ্গলিক ক্যালকুলেট করা হয়। এবার ম্যাটার হচ্ছে আমরা লগ্ন কুণ্ডলীর বিভিন্ন হাউসে দেখতে পাই মঙ্গল অবস্থান করে, আমি মাঙ্গলিক ক্যালকুলেট করে আমরা বলি মাঙ্গলিক যোগ হয়েছে। আর আমাদের দর্শক বন্ধুরা কিভাবে, বাবা যোগ হয়েছে মানে আমার ছেলে মেয়ের মনে সংসারই হবে না, বিয়ে হবে না, বিয়ে হলেও ডিভোর্স হয়ে যাবে। মাঙ্গলিক যোগ হয়েছে, নট দোষ হয়েছে। দোষ এবং যোগ দুটোর মধ্যে একটু ডিফারেন্স থাকে। এই হাউসগুলোয় মঙ্গল যখন বসে থাকে, এবং 12টা হাউসের মধ্যে 5টা হাউসে তো মঙ্গল বসে থাকতেই পারে, এটা যোগে ক্যালকুলেট হলো, দোষটা কখন হবে। কিন্তু এখানে লগ্নে যদি কারো মঙ্গল বসে থাকে, সেই ক্ষেত্রে বলা হয় লগ্ন হচ্ছে স্বয়ং আমি, আর সেই আমিতে মঙ্গল বসে আছে। আর মঙ্গল কি? ক্ষত্রিয় গো, যার মধ্যে তেজ, রাগ, অ্যাগ্রেসিভ কথা রয়েছে। হ্যাঁ, পজিটিভ কাজে লাগলে সে জীবনকে উল্টে দিয়ে হেভি জায়গায় পৌঁছে যেতে পারে, নেগেটিভ কাজে লাগলে সে হয়তো খুনও করে যেতে পারে। তো যেই ব্যক্তির লগ্নে মঙ্গল রয়েছে, মানে নিজের হাউসে স্বয়ং ঘরে মঙ্গল বসে আছে, সেই ক্ষেত্রে রাগ, তেজ, জেদ সবসময় থাকবে। লগ্নে মঙ্গল, সে তো সবসময় লেগে যাচ্ছে, তেজ হয়ে যাচ্ছে। তাহলে বলো তো, তোমার যদি সবসময় রাগ থাকে, তেজ থাকে, কোন বউ সহ্য করবে বা কোন স্বামী সহ্য করবে? তাহলে সেটা তো মাঙ্গলিক হবেই। 4th হাউসে যদি এবার মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে আমরা বলি প্রবল মাঙ্গলিকের ক্ষেত্রে বলি। কিন্তু 4th হাউস কি আমরা জ্যোতিষশাস্ত্রে বলি একটু ক্যালকুলেশন করতে, শুধু মাঙ্গলিক জানলে হবে না, মাঙ্গলিকটা কেন ঘটছে, কি রিজনে মাঙ্গলিক বলা হয়েছে, পরাশর মুনি কেন মাঙ্গলিক বলেছে এই ঘরগুলোকে। 4th হাউসটা হচ্ছে আমাদের বাস্তুর ঘর, আমাদের মায়ের ঘর, আমাদের ফ্যামিলির ঘর, পরিবারের ঘর, আমাদের হাউস। আর এই 4th হাউসে যদি মঙ্গল, এই অ্যাগ্রেসিভ মঙ্গল যদি বসে থাকে, সেই মঙ্গল যদি দুষ্ট হয়ে থাকে, তো সেই ক্ষেত্রে বলা হয় জাতকের বাড়িতে সবসময় একটা উতাল পাতাল লেগে থাকবে, কারো কথা ভালো লাগবে না, সবসময় ঝগড়া, বাড়িতে অশান্তি। আর যে বাড়িতে ঝগড়া অশান্তি লেগে থাকবে, তার সংসার জীবন সুখের হয় কি করে? তাহলে 4th হাউসের মঙ্গল কিন্তু এই সমস্যাগুলো ক্রিয়েট করে, যার জন্য মানুষের ডিভোর্স অবধি হয়ে যেতে পারে। অনেকগুলো ফোন এসছে, আমরা একটু নিয়ে নি ফোনটা, অনেকক্ষণ আলোচনা, এবার একটু ফোন নিয়ে আবার আসছি। কে আছেন বলুন? হ্যালো। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে? হুগলি থেকে বলছিলাম। কার জন্য? আমি নিজের সম্পর্কে জানতে। নাম, ডেট অফ বার্থ বলুন। নাম আনন্দ মুখার্জি। বলুন জন্ম তারিখ। ডেট অফ বার্থ হচ্ছে 10/11/92। 10/11/92। সময়? সময় হচ্ছে ভোর 4:25। 4:25? হ্যাঁ, ভোর। হুগলি? হ্যাঁ, হুগলি। হুগলিতে 10/11, হ্যাঁ 10 নভেম্বর 92, ভোর 4:25 হুগলি। রেড বক্সের নাম্বার পরে যোগাযোগের মাধ্যম সবাই লিখে রাখুন 9804190476 এবং 8240205251। যারা পাবেন না তারা কিন্তু অনুষ্ঠানের পর অনলাইনের জন্য আপনারা অ্যাপয়েন্টমেন্ট নেবেন রেড বক্সের পার্সোনাল দুটো নাম্বারে। সবাই লিখে রাখুন। আচ্ছা বাবু বলো, কি জানতে চাও? কি জানবেন আপনি? কেরিয়ারের বিষয়ে। কেরিয়ার বিষয়টা কিছু করছো তুমি এখন? কি করছেন? আমি মানে একটা মন্দিরে থাকি কলকাতায়। মন্দিরে থাকো, আচ্ছা। কোন পুজো? আচ্ছা, কি পুজো অর্চনার দিকে? হ্যাঁ, মানে ঠাকুর মশাইয়ের কাজ করেন, পৌরোহিত্য, তাই তো? হ্যাঁ, মানে খুব সমস্যার ব্যাপার দিয়ে যাচ্ছে। আচ্ছা, ঠিক আছে। আমি যেটা আপনার দেখতে পাচ্ছি না, জন্মকুণ্ডলীতে লগ্নে রবি বসে আছে। লগ্নে রবি মানে আপনি, হ্যাঁ, বড় বড় মানুষের সঙ্গে যোগসূত্র, সাপোর্ট এগুলো থাকবে, পূজা, আচ্ছা, আধ্যাত্মিকতা এগুলো থাকবে। কিন্তু রবি আপনার নিচস্থ দাদা। তো রবি নিচস্থ মানে আপনি যতটাই মন্দিরে থাকুন, কাজ করুন, সেই পরিমাণ আপনার কর্মের কিন্তু ভালো যোগ আমি দেখছি না, বুঝতে পারছেন? ফল পান না আপনি। এবং বৃহস্পতি আপনার দেখাচ্ছে আপনার ডাইরেক্ট দ্বাদশ ভাগে বসে আছে। দ্বাদশ ভাগে বসে, তাহলে বৃহস্পতি, আমি জানি না আপনি কি করেন মন্দিরে, তো বৃহস্পতি পুজো, আচ্ছা, আধ্যাত্মিকতার কারণ হয়, সেও 12 নম্বর ঘরে, মানে একটু সমস্যা দেখাচ্ছে। টাকা পয়সা সেভিংস সেভাবে হবে না, টাকা পয়সা বেরিয়ে যাবে। অষ্টম ভাগে কেতু, কিছু গুপ্ত শত্রু আছে কিন্তু, ঠিক আছে, গুপ্ত শত্রু আছে। বুধ এবং রাহু আছে বসে, অবশ্যই ট্যালেন্ট আপনার আছে। শনি সক্ষেত্রে, তাহলে যদি চেষ্টা করেন তন্ত্র ক্রিয়া, আধ্যাত্মিকতা, এগুলো কিন্তু আপনার প্রতি ভালো হবে, ঠিক আছে? একটু যোগাযোগ করে নিন।
আচ্ছা আমি সমস্যাগুলো ঠিক বিষয়টা করুন। একটু বলি আর একটু, হ্যাঁ। তাহলে তারপর আচ্ছা আবার যিনি ফোনে এসেছেন একটু সঙ্গে সঙ্গে থাকুন। থাকুন, হ্যাঁ কারণ একটু বিষয়টা না বললে আমারই খারাপ লাগবে। এই হ্যাঁ। বিষয়টা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছে। তো এইবারে 4000 আমরা বললাম, এবার 7000 মঙ্গল। এইটা কিন্তু খুব বলা হয় মেয়েদের ক্ষেত্রে খুবই খারাপ মঙ্গল, মাঙ্গলিক দোষ। এবং বলবে কেন দিদি? আমরা সকলে যদি 7000টা পার্টনারশিপ বিবাহকে মেনশন করেন, আর সেই পার্টনারশিপ বিবাহের জায়গায় যদি সপ্তম ভাগে বসে ডাইরেক্ট লগ্নে দৃষ্টি দিচ্ছে, তো সপ্তম ভাগে মঙ্গল বসে আছে, অর্থাৎ বিবাহের ঘরে মঙ্গল একটা উগ্র গ্রহ বসে আছে। এবং দেখা যায় এদের মধ্যে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে সব সময় কমিউনিকেশনের সমস্যা, মেন্টালিটি একদম পড়ে না। এর উত্তর হলে দক্ষিণ হবে। এই বলে ছেলেটা খারাপ বা মেয়েটা খারাপ বলছি না, কিন্তু এই জন্মকুণ্ডলিতে যে অবস্থায় থাকে সপ্তমে মঙ্গল যে জাতিকা বা জাতকদের হয়, তাদের কিন্তু ওয়াইফের সঙ্গে ম্যাক্সিমাম আমি 95% দেখেছি মেন্টালিটি অ্যাডজাস্ট করে না। আর যেখানে মেন্টালিটি অ্যাডজাস্ট করবে না সেখানে ডিভোর্স তো কনফার্ম হতেই হবে। একদম। একটা মানুষের সঙ্গে তুমি থাকছো, তার সঙ্গে তোমার যদি মনের মিল না হয়, তুমি কোনোদিন সেই মানুষের সঙ্গে থাকতে পারো। তাই বর্তমান কালে কিন্তু ভুরি ভুরি কিন্তু ডিভোর্স হচ্ছে। কিন্তু অনেকেই প্রশ্ন হতেই পারে, দিদি আগে কি সপ্তমে মঙ্গল হতো না, এখনই কি উড়ে উড়ে সপ্তমে মঙ্গল হয়েছে, এখনই ডিভোর্স হচ্ছে? না, আগের ম্যাটার আর এখনকার পরিবেশকে আমরা একটু আলাদাভাবে দেখি। বলা হয় পরিবেশটাও কিন্তু অনেকটা মাঙ্গলিকতার জন্য কিন্তু আরো আগুন দিয়েছে। বলা হয় একটা মেয়ে এবং ছেলে স্বনির্ভর, যখনই স্বনির্ভর হয়, আগেও লোকে ঝামেলা হতো। আমরা কি মা কাকাদের মা জেঠিমাদের মধ্যে ঝামেলা দেখতাম না? তাদের মধ্যেও হতো, কিন্তু তাদের মধ্যে সমস্যাটা ছিল তাদের ফ্যামিলিতে 7টা 8টা ছেলে মেয়ে থাকতো, তাদের অনেক রেসপন্সিবিলিটি থাকতো যে আমাকে যদি সংসার ছেড়ে চলে যাই আমার ভাই বোনদের বিয়ে হবে না বা সমস্যা। এখনকার ছেলে মেয়ে আমাদের পরিবেশ অনেক সচেতন, অনেক অ্যাক্টিভ, তারা ভাবে একসঙ্গে ভাই ঝামেলা করার থেকে আলাদা থাকা ভালো। তাই সমস্যা আগেও হতো, এখনো হতে, হয়তো ডিভোর্সের পরিমাণটা বেড়েছে। এবং মঙ্গল দোষটা আমরা কিন্তু ক্যালকুলেট করে দেখবে, মঙ্গল গ্রহ কিন্তু অনেক এগিয়ে এসেছে। অনেক সময় দেখেছি না আমরা শুক্র গ্রহের পাশে মঙ্গল গ্রহকে দেখা যায়। তো মঙ্গলের দোষ ম্যাক্সিমাম মানুষের ক্ষেত্রে কিন্তু এসছে। আচ্ছা আমরা আরেকটু ফোন নিয়ে নিই। একটা ফোন নিয়ে নি, কে আছেন বলুন। হ্যালো। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে কে বলছেন? রাজারহাট থেকে বলছি, মায়ের বিষয়ে জানতে চাইছি। রাজারহাট থেকে, মায়ের নাম? শুক্লা দে। বলুন জন্ম তারিখ। 4 তারিখ ফেব্রুয়ারির। হ্যাঁ, 4 তারিখ 76 সাল। 76। সময় বলুন। 76 আর 2:37। 2:37 দুপুর বেলা। আচ্ছা, 4/2/76, 2:37। কি প্রশ্ন বলুন মায়ের জন্য? 2:37। মায়ের স্বাস্থ্য সংক্রান্ত বিষয় বলছি। 2:37। হ্যাঁ 2:37। শরীর স্বাস্থ্যের দিকটা জানতে চাইছে। 48 প্লাস মায়ের। তুমি মায়ের স্বাস্থ্য নিয়ে জানতে চাইছো, তাই তো? হ্যাঁ। আচ্ছা, সঙ্গে থাকো তুমি। সবাইকে বলবো রেড বক্সের নাম্বারটা অনুষ্ঠানের পর খোলা, অনলাইন অ্যাপয়েন্টমেন্টের জন্য আপনারা যোগাযোগ করবেন। কাল ব্যারাকপুর, কাল মাতা জাহ্নবী ব্যারাকপুর থাকবেন, বুধবার হাওড়া থাকবেন, নেক্সট বুধবার হাওড়া। আচ্ছা শোনো, যেটা আমি দেখতে পাচ্ছি তোমার মায়ের যে শরীরের কন্ডিশন বলছো, অষ্টম ভাগে রবি অবস্থান করেছে। অষ্টম ভাগে রবি যখন অবস্থান করে না, তখন দেখা যায় পেটের কোনো সমস্যা বা নার্ভের কোনো সমস্যা কিন্তু আসে। এরকম কি মায়ের হচ্ছে? দ্বাদশে মঙ্গল কিন্তু রক্তপাতে বা অপারেশনের যোগও কিন্তু দেখাচ্ছে। এরকম কিছু হচ্ছে? মানসিক প্রবলেম, তাই তো? কিন্তু হ্যাঁ, এখানে চন্দ্র বৃহস্পতি গজকিশোর যোগ রয়েছে, শনি বসে আছে ধনপতি ঘরে, শরীরের ঘরে, তো হতে পারে মানসিক প্রবলেম আসতে পারে। কিন্তু মাকে বলবো দ্বাদশ ঘরে মঙ্গল মানে মায়ের কিন্তু অনেক শারীরিক সমস্যা কিন্তু আসবে হঠাৎ করে, মানে সমস্যা মানুষের মানসিক দিক থেকে আসুক, শরীরের সমস্যা বা কোনো কারণে আসুক, কিন্তু দেখাচ্ছে। কারণ আমাদের জন্মকুণ্ডলী অষ্টম আর দ্বাদশ ঘরটা খুব আয়ুষ্কালের জন্য একটু দেখতে হয়। আর এই দুটো ঘরে নেগেটিভ গ্রহ বসে আছে, অগ্নিকারক গ্রহ, তো একটু সাবধান অবশ্যই নিতে হবে। কেমন? ঠিক আছে। মায়ের কিন্তু শরীর স্বাস্থ্য মন সবই মানে প্রবলেম আছে, অষ্টম দ্বাদশটা প্রবলেম। একটু যোগাযোগ করে নেবেন, পারলে কি করণীয় জেনে নিতে পারেন রেড বক্সের নম্বরে। এবার আমি চলে আসি অষ্টম ভাগে মঙ্গল। বলা হয় জ্যোতিষশাস্ত্রে অষ্টম ভাগে যখন মঙ্গল থাকে সেই মাঙ্গলিকতা কিন্তু প্রবল মাঙ্গলিকতা বলা হয়। কেন বলা হয়? বলে অষ্টম হচ্ছে আয়ুষ্কাল। বলা হয় জীবিত মানে আমাদের জন্মভূমিতে বিবাহের সঙ্গে সঙ্গে এই অষ্টম ভাগে যদি কারো মঙ্গল থাকে, সেই ক্ষেত্রে সেই ব্যক্তির লাইফ রিস্কও থাকে। অনেক সময় ব্লাড সুগার এবং শরীরে কিন্তু অস্ত্রোপচার এবং তার সঙ্গে অ্যাক্সিডেন্ট এবং তার সঙ্গে কোর্ট কেসও কিন্তু প্রবল মাত্রায় আসে।
বলা হয় অষ্টম ভাগে মঙ্গল যখন মাঙ্গলিকতা থাকে সেই ক্ষেত্রে আমাদের প্রবল মাঙ্গলিকের মধ্যে পড়ে, এবং পার্টনার সবথেকে বড় কথা অষ্টম ভাগটা আমাদের শ্বশুরের বাড়ির স্থানও বলা হয়, জানেন তো রয়েদা? তো অষ্টম ভাগে যদি তুমি কারো মঙ্গল থাকে, সেই শ্বশুর বাড়ির জন্য যতই করুক নাম যশ পায় না, তাদের কাছ থেকে কিন্তু অ্যান্টি রিয়াকশনই পায়। তার হাজবেন্ড কিন্তু তার সঙ্গে থাকে, আচ্ছা, কিন্তু শ্বশুর বাড়ির লোকের কাছে সে কোনোদিন নাম পাবে না, এবং তার জন্য কিন্তু সংসারে কিন্তু থার্ড পার্সনের জন্য অনেক সময় থার্ড পার্সনের জন্য সংসার ডিভোর্স হয়ে গেল, এটা কিন্তু অনেক সময় হয়ে থাকে। আর ফোন আছে না নি? আচ্ছা, ফোনটা নিয়ে নি আবার। কে আছেন বলুন এবার। হ্যালো, আচ্ছা, বর্ধমান থেকে কার জন্য বলুন? মেয়ের নাম, জন্ম তারিখ, তারিখ মাসটা বলুন। না না, ইংরাজি ডেটটা। 15ই মে 2002। 15ই মে 2002। সময় বলুন। বিকেল 5:25। আচ্ছা, বর্ধমানই জন্ম তো? 2002। কি প্রশ্ন? বিকেল 5:25। চাকরি হবে কিনা? কি পড়েছে? কিসে? সংস্কৃত অনার্স। আচ্ছা, তাহলে সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছে? পরীক্ষা দেয়নি তো চাকরিটা পাবে কি করে? পরীক্ষা দিতে হবে তো। ঘরে বসে কি করে হবে? চেষ্টা করতে হবে তো। একটু এমনি চেষ্টা করে লোক চাকরি পাচ্ছে না। হ্যাঁ বলুন। বলুন কি আছে? ভাগ্যে কোনো কিছু আছে কি জিজ্ঞাসা করছে। আচ্ছা, যেটা আমি দেখতে পাচ্ছি প্রথমেই বলি আপনাকে, আপনার মেয়ের ছকটা খুবই খারাপ, মনটা হয়তো খারাপ হবে, আমি কখনো এরকম কথা বলি না, কারণ আমি সেক্ষেত্রে বলতে বাধ্য হচ্ছে এই কারণে আপনার মেয়ের ছকে অষ্টম ভাগ হচ্ছে মারক ভাগ, সেই ভাগে রবি, বুধ, মঙ্গল, শনি, রাহু সব এবং ধনপতির ঘরে আপনার বসে আছে কেতু, আবার নবম ভাগ্যের স্থানে বৃহস্পতি, চন্দ্র, শুক্র। ওই শুক্রের পজিশনটাই যা ভালো রয়েছে, লক্ষ্মীনারায়ণ যোগ হয়ে রয়েছে ভাগ্যের স্থানে, কিছু একটা ঘটতে পারে, কিন্তু এই জায়গাটা ছন্ন ছাড়া যোগ যেটা হয়ে রয়েছে, এই জায়গাটা ইমিডিয়েটলি ঠিক করুন, না হলে আপনার মেয়ে চাকরির চেষ্টা করুক বা যাই করুক সেখানে কিন্তু সাকসেসের পরিমাণ সেভাবে পাবেন না। এটা আপনার মেয়ের দোষ না, জন্ম সময় এই অবস্থানটা কিন্তু নেগেটিভ আছে। নেগেটিভ আছে, কিন্তু খুব নেগেটিভ, এটা ঠিক করে নিন প্লিজ। এইসব ছক ঠিক না করলে যদি কেউ আশা করে, এই যে আবার উনি বলছেন কোনো চেষ্টা করতে আছে কি, এই কনফিউশন কেন থাকবে? আমার জন্ম শক সমস্যা আছে, আমার শরীরে রোগ আছে, আমি ডাক্তারের কাছে যাব, মেডিসিন খাবো, তার সঙ্গে নিজেকেও ডক্টর যেভাবে বলেছে সেইভাবে আমাকে নিজেকেও কন্ট্রোল রাখতে হবে। এই নয় যে আমার শরীরে সুগার আছে, ডক্টর মেডিসিন দিয়েছে, মেডিসিন খাচ্ছি, কিন্তু আমি আমার সুগারের কোনো কিছুই ট্রিটমেন্ট করছি না। তাহলে কি করে হবে? কি করে ঠিক হবে? আজকে আমি দেখতে পাচ্ছি আপনার ছকে সমস্যা, মানে ওনার মায়েরও মনে কনফিউশন আছে মেয়েকে নিয়ে যে ঠিক হবে কিনা। হ্যাঁ, ছকে কিন্তু এই সমস্যাটা উনি আগে কোথাও দেখিয়েছে, সে হয়তো বলেছে। ঠিক। আরেকটা ফোন নেব কি? কে আছেন বলুন। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে কে বলছেন? আপনি টিভির ভলিউম কমান, লাইভ প্রোগ্রামে ফোন করেছেন, চটপট কার জন্য জানবেন, মানে বলুন কার জন্য জানবেন, টিভির থেকে দূরে যান ফোন নিয়ে। কার জন্য? ফোনে শুনুন, ফোনে উত্তর দিন তাড়াতাড়ি, টিভির ভলিউম কমিয়ে নিন বা টিভির কাছ থেকে দূরে যান। মেয়ের নাম, জন্ম তারিখ বলুন। মেয়ের নাম, জন্ম তারিখ। মেয়ের নাম হচ্ছে কস্তুরী ব্যানার্জি। হ্যাঁ, জন্ম তারিখ আর জন্ম হচ্ছে পরিষ্কার করে বলুন। জন্ম হচ্ছে 1999। আর তার আগে তারিখ মাস বলতে হবে তো, ডেটটা একটু তাড়াতাড়ি বলুন। 25/2/99। হ্যাঁ। সময় বলুন, জন্ম সময়। সময় হচ্ছে রাত্রি 1:12 বাকি। তার মানে 12:48। হ্যাঁ, দেখে নিন বৃহস্পতিবার ছিল কিনা। 12:48। কি কোথা থেকে বলছেন? আমি কৃষ্ণনগর থেকে বলছি। ওখানেই জন্ম আপনার মেয়ের? হ্যাঁ হ্যাঁ, কৃষ্ণনগরেই জন্ম। আপনার মেয়ে কি জানতে চান বলুন। কি প্রশ্ন বলুন এবার।
হ্যাঁ, আমি জানতে চাইছি যে ভালো পড়াশোনা করে ভালো, কিন্তু ওর একটা চাকরির জন্য আমি কি করতে ভবিষ্যৎ তোমার চাকরির আশা আছে কিনা 25+? আচ্ছা দেখুন, আমি যেটা দেখতে পাচ্ছি আপনার মেয়ের ছকে রবি বুধ বুধা আদিত্য যোগ রয়েছে, 4000 রয়েছে, প্রাথমিক শিক্ষাস্থানে বৃহস্পতি স্বক্ষেত্রে বসে আছে উচ্চ শিক্ষার ঘরে। তো আশা করতে পারি, যদি আপনি বলেন ব্রেনি, অবশ্যই আমি দেখতে পাচ্ছি মেয়ে ব্রেনি, পিএইচডি করেছে বা কোনো রকম টিচার নিয়ে পড়াশোনা করেছে বা চাকরির চেষ্টা করছে, টিচিং বিএড করেছে। তো হ্যাঁ, আমি দেখছি উচ্চ শিক্ষা ভালো। দেখুন আপনার মেয়ের ছকটা দ্বাদশে মঙ্গল, লগ্নগুরু দ্বাদশে আছে, এটা ভালো না, কাজে আটকে দিচ্ছে। আপনার মেয়ের কিন্তু উচ্চ শিক্ষার জায়গাটা খুব ভালো। আপনি যদি এইটুকুনি জায়গা ঠিক করেন, আপনার মেয়ে কিন্তু চাকরি পেতে পারে, ভালো পোস্টে চাকরি পেতে পারে। ঠিক আছে, চাকরির যোগাযোগ আছে, আপনি একটু যোগাযোগ করুন, একটু এই জায়গাটা ঠিক করুন, নালে একটুর কারণে কেটে যেতে পারে, একটু সামান্য ব্লকেজ, সেটা ঠিক করুন। লগ্নগুরুই হচ্ছে এফেক্টেড, লগ্নগুরু এফেক্টেড থাকলে মানুষের যোগসূত্র কেটে যায় কিন্তু। ঠিক, আপনি রেড বক্সের নাম্বারে সন্ধ্যাবেলা কথা বলুন, লাল বক্সের নাম্বারটা টিভি থেকে লিখুন, কতক্ষণ টাইম আছে মোবাইলে কথা বলুন, আর 4 মিনিট। আর ফোন নেবেন না? আচ্ছা, আর ফোন নেব না আমরা, রেড বক্সের নাম্বারে এরপর কথা বলবো। হ্যাঁ, আমরা একটু ফোন শুনি এবার একটু বিষয়টা আমরা ভালো করে শুনুন, ক্যান্সেলেশনটা আমরা শুনবো। এবার অষ্টম ভাগটা বলেছি, এবার বলে দিই দ্বাদশ ভাগটা বলিনি, তারপর আমি ক্যান্সেলেশনটা বলে দিচ্ছি, কারণ এই লাইভে বলাটা খুব মুশকিল, এতটা কম না। দ্বাদশ ঘরে যখন মঙ্গল থাকে বলে ব্যয়ের ঘর, সেই ক্ষেত্রে বলা হয় জাতক জাতিকার জীবনে নতুন প্রেম আসতে পারে বিবাহের পর, বা দেখা যায় অনেক সময় জাতক জাতিকার শরীরের মধ্যে এত সমস্যা সৃষ্টি হয়, অর্থাৎ গাইনো সমস্যা, নানানভাবে রক্তপাতের সমস্যা, নানানভাবে অপারেশনকে এতটাই নাজেহাল করে জীবনের বিবাহিত জীবনটা সুখের হতে পারে না। তো যাদেরই 12 নম্বর ঘরে আছে অবশ্যই কিন্তু এগুলো কিন্তু ঠিক করতে। এবার ম্যাটার হচ্ছে অনেকে অটোমেটিকলি কেটে যায় মাঙ্গলিকতা, এই যে ভালো থাকে অনেকে কিভাবে, যদি কারো এই সমস্ত ঘরে থেকেও যদি মঙ্গল মেষের ঘরে, বৃশ্চিকের ঘরে আর মকরে যদি অবস্থান করে, ভালো প্রশ্ন, এই সমস্ত ঘরে থেকেও যদি মঙ্গল মেষের ঘরে, বৃশ্চিকের ঘরে এবং মকরের ঘরে অবস্থান করে, তাহলে মঙ্গলের মাঙ্গলিক দোষ খণ্ডন হয়ে যায়, থাকে না, সে 1 হোক 4 হোক 7 হোক 12 হোক। কারণ মঙ্গল ক্ষত্রিয় গ্রহ নিজের ঘরকে কখনো ড্যামেজ করেন না। এই দুটো ঘর মঙ্গলের নিজের, মেষ এবং বৃশ্চিক, এবং মকরটা হচ্ছে মঙ্গলের সব থেকে উচ্চ স্থান। অর্থাৎ মঙ্গল রাগী হতে পারে কিন্তু নিজেকে কামড়াতে আসে না, নিজেকে সেভ করে। তাহলে এই জায়গাগুলো যদি থাকে টেনশন করবেন না, কোনো জ্যোতিষী ভয় দেখালে ভয় পাবেন না, কারণ আপনার মঙ্গল ক্যান্সেলেশন হয়ে গেছে। আচ্ছা, আর একটা কথা বলি, যদি কখনো মঙ্গল দেখা যায় ডিগ্রিগত ভাবে 3 ডিগ্রির মধ্যে এবং ডিগ্রিগত 27 থেকে 30 ডিগ্রির মধ্যে যদি চাইল্ড এবং মৃত অবস্থায় চলে, তাহলেও কিন্তু মঙ্গলের মাঙ্গলিকতা ক্যান্সেলেশন হয়ে যায়। মঙ্গলের যদি পাওয়ার না থাকে মঙ্গল এফেক্ট দিতে পারে না, আর মৃত অবস্থা হলেও কিন্তু নেগেটিভ এফেক্ট দিতে পারে না। অনেক সময় দেখা যায় মঙ্গল নিচস্থ হয়ে থাকে বা উচ্চস্থ হয়ে থাকে। এই নিচস্থ বা উচ্চস্থ থাকলেও মঙ্গল নেগেটিভ কাজ করে না, এবং নিচস্থ থাকলেও কিন্তু মঙ্গল সেভাবে এফেক্ট দিতে পারে না, মাঙ্গলিকতা অনেক সময় ক্যান্সেলেশন হয়ে যায়। তো এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু অনেক ভাই বোনেরা বোঝে না, সারা জীবন মঙ্গলকে নিয়ে মাথা ব্যথা করে যায়, আর ভাবে যে এই তোমার সঙ্গে আমার ঝগড়া হচ্ছে, এই তোমার সাথে সংসার করতে পারছি না, মানে নিশ্চয়ই তুমি মাঙ্গলিক। কালকে একটা ঘটনা আমি দেখলাম, একটা 2.5 মাস বিয়ে হয়েছে, একজনের মানে হাজবেন্ড সুসাইড করেছে। তো তাদের বাড়ির লোকের এখন ধারণা হতেই পারে, ধারণা হচ্ছে যে মেয়ে হয়তো প্রবল মাঙ্গলিক ছিল, বউ, তার জন্য হাজবেন্ড হয়তো সুসাইড করেছে, হতে পারে, সেটা বড় কথা না। কিন্তু এখানে একটা ধারণা তৈরি হয়ে যায় মানুষের মনে যে হাজবেন্ড মারা গেল, ওয়াইফ মারা গেল, নিশ্চয়ই এদের মধ্যে কারো। আরে দোষটা যখন আপনারা এখন বুঝছেন, বিয়ের পরে, বিয়ের আগে কেন দেখিয়ে দেন না? তাহলে দোষ কেন মানুষটাকে দেবেন? মানুষটা দেওয়ার তো কথা না, কারণ মানুষটা কি করে জানবে? সে তো আর কখনো মঙ্গলকে বলে আসেনি ভাই তুমি আমার চোখে দোষটা দিয়ে দাও। ঠিক ঠিক ঠিক, সেই মানুষটার দোষ আপনাদের মা বাবাদের। যখনই একজন ছেলে মেয়ে বড় হচ্ছে, আগেই দেখিয়ে নিন যে শরীরে যখন কোনো জায়গায় বাইরে চাকরি করতে আগে টেস্ট করিয়ে দাও ছেলে মেয়েকে, যে কোনো রোগ আছে কিনা, সে বাইরে গিয়ে কোনো সমস্যায় পড়বে কিনা। সেই রকম ভাবে এখনকার প্রত্যেক মা বাবাকে বলবো, আগে ছকটা রেকটিফাই করুন। মাঙ্গলিক যখনই কোনো ক্লায়েন্টকে আমরা বলি, মন খারাপ করে, দিদি আমার ছেলে মেয়ে মাঙ্গলিক, আরে পাপ করে ফেললো নাকি? মাঙ্গলিক তো সে কি পাপ করেছে? মাঙ্গলিক দোষ হতেই পারে, হ্যাঁ, দোষটাকে আপনি রেখে দিচ্ছেন, আপনি পাপ করছেন। আপনি কন্ট্রোল করুন মঙ্গলকে, আপনি ঠিক করুন। বসে বসে বলে, অনেকের কাছেই দেখেছি শুনি যে বাবু তো এই সমস্যা এই সমস্যা এই সমস্যা, মঙ্গলের এই দোষ। লোকে কি বলে, দিদি সমস্যা, তাহলে কি আমার ভালো হবে না? ভয় পাচ্ছ কেন? রোগটা ধরা পড়েছে তোমার,
রোগ না ধরা পড়লে তখন সমস্যা। যে যাদের আগে ডেট অফ বার্থ নেই, অনেকেই দেখেছি ঠিক করতে চায়, ডেট অফ বার্থ নেই, তারা কিন্তু কনফিউশন। যাই হোক, আজকে টাইম নেই আমাদের কাছে। এত সুন্দর আলোচনা। এবার রেড বক্সের নাম্বারে সবাই যোগাযোগ করুন। আমরা আর আজকে ফোন নেব না, আবার আগামী শনিবার 12:45 লাইভ সোনার বাংলায় থাকবে, ইউটিউবে প্রোগ্রাম থাকবে। মোবাইলে ফোন করুন সবাই 9804190476 আর 8240205251। আবার দেখা হবে, ধন্যবাদ। শেষ